আজকের প্রতিবেদনে থাকবে কিভাবে এই ছোট্ট পুকুর থেকে শত শত মন শিং মাছ উৎপাদন করলাম। পুনা কালচারে দেওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত অর্থাৎ বিক্রি পর্যন্ত আমাদের মোট খাবার বাবদ ওষুধ বাবদ কত টাকা খরচ হয়েছিল এবং কত শতক পুকুরে কত হাজার পোনা চাষে দিছি, আমাদের মোট লাভ কত টাকা হয়েছিল এবং আমাদের পরিচর্যাটা কেমন ছিল, সব কিছু বিস্তারিত থাকবে আজকের এই এক ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার মাছ চাষের জন্য একটু হলে উপকারে আসবে। তো চলুন দেরি না করে সরাসরি ভিডিওর দিকে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে বলে নেই, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছ বিক্রি করার জন্য আমাদের এই 12 শতক পুকুরে আমরা জাল টেনে সবগুলো শিং মাছ ধরে ফেলছি। অর্থাৎ এখন পুকুরে আরেক টান দিলে হয়তোবা 10 মণ বা সেচ দিলে 10 মণের মতো মাছ পাওয়া যাবে। আর প্রায় সবগুলো মাছ আমাদের এই জালে আটকে গেছে। এখন এই মাছগুলো আমরা বিক্রির জন্য ডামে প্রথমে স্টক করব এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি দেখাবো যে কতগুলো মাছ হলো এবং কতগুলো মাছ আমরা শেষ পর্যন্ত বিক্রি করতে পারছি এবং আমাদের ফলাফল কি। ভিডিও চলাকালে আমরা আপনাদেরকে বিস্তারিত সব কিছু বলবো। আমাদের চাষাবাদ আমরা চাষ করছি কিভাবে, আমাদের কত টাকা খরচ হয়েছে বা ওষুধ বাবদ কত টাকা খরচ হয়েছে, কিভাবে পরিচর্যা করছি, ভিডিও চলাকালে আমরা সব কিছু আপনাদেরকে বলবো এবং ভিডিও সরাসরি আপনাদেরকে দেখাবো, কোনো স্কিপ করব না। কারণ অনেকে এগুলো আলাদিনের চেরাক মনে করে যে এটা কখনোই সম্ভব না। তো আমি 4 বছর আগে আমাদের আরেকটি পুকুরের ভিডিও দিছিলাম, তারা অনেকেই নানান মন্তব্য করছে যে ভাই এটা আলাদিনের চেরাক, এটা কখনোই সম্ভব না, এতগুলো ছোট পুকুরে এতগুলো মাছ কীভাবে উৎপাদন করা যায়, এটা কখনো সম্ভব হয় না। তো এরকম যারা শিং মাছ চাষ সম্পর্কে জানেন না তাদের জন্য এটা আলাদিনের চেরাক হতে পারে, কিন্তু বর্তমানে আপনারা অধিকাংশ ভিডিওতেই দেখতেছেন যে 10 শতকে 10 মণ করে মাছ উৎপাদন করা যাচ্ছে। তো এটা কোনো ফ্যাক্ট না। তো ভিডিওটি আমি শুরু করছি প্রথম স্টেপে, যে আমরা এই পুকুর, আমাদের যে পুকুরটা আমরা প্রথমে শুকিয়ে নিছি। শুকানোর পর আমরা এখানে 1.5 কেজি রেনু ফালাইছিলাম পোনা কালচারের জন্য। তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, তো এই পুকুরটার মধ্যে আমরা প্রথমে 1.5 কেজি রেনু ফালাইছি, আমাদের নিজস্ব ব্রিডিং করা রেনু, নিজস্ব বুট মাছ থেকে রেনুগুলো ফালাইছি। রেনু ফালানোর পরে আমাদের মোটামুটি লাখের মতো পোনা উৎপাদন হয়েছে। তো লাখের পোনা আমরা বিক্রি না করে আমরা এখানে কালচারে দিয়ে দিছি, কারণ বিক্রি করলে হয়তো বা 50-60 হাজার বা 70 হাজার টাকার মতো পোনা বিক্রি হতো, কিন্তু আমরা বিক্রি না করে আমরা সরাসরি কালচারে দিয়ে দিছি, যাতে আমাদের যখন আমরা মাছগুলো চাষাবাদে যাব তখন আমাদের খরচটা অনেক কমে যাবে। কারণ নিজেদের পোনা যখন থাকবে তখন অবশ্যই আপনার অর্ধেক খরচ কমে যাবে। কারণ পোনাটা আপনি বাহির থেকে কিনতে গেলে, দূর থেকে কিনতে গেলে, তখন আপনার ধরেন 70 হাজার পোনা কিনতে গেলে আপনার 50 পয়সা করে হলেও 35 হাজার, গাড়ি ভাড়া আছে 10 হাজার, তো এইভাবে আপনার 50 হাজার টাকা এক্সট্রা খরচ হয়ে যাবে। তো আপনি ওইখানে এত টাকা খরচ করে লাভ সীমিত হবে, লাভ বেশি একটা করতে পারবেন না। এবং এজন্য আমরা আমাদের যতগুলো কালচারে পোনা দিই সবগুলো আমাদের নিজেদের উৎপাদন করা পোনা। তো লাখখানি পোনা যখন হয়েছিল এই পুকুরে, আমরা তখন চাষাবাদে দিয়ে দিছি। প্রথমত আমাদের এখানে বলে রাখি, আমরা কোনো এয়ারেশন বা পাম্প ব্যবহার করি না গ্যাসের জন্য, বা নিত্য নতুন পানির ব্যবস্থাও রাখি না, কারণ এটা একটা বিলের মাঝে পুকুর। এই পুকুরে কোনো নতুন পানি দেওয়ার ব্যবস্থা নাই বা কোনো জায়গা থেকে পানি আনারও কোনো ব্যবস্থা নাই। তো এই এক পানি দিয়ে আমরা পুরো মাছটাকে হারভেস্টিং পর্যন্ত নিয়ে গেছি। তো কিভাবে নিয়ে গেছি সেই বিষয়টি আজকে বিস্তারিত বলবো। তো যখন আমরা পোনাগুলো প্রথমে দিছি, কালচারে দিছি, তখন থেকেই আমরা মোটামুটি যে একটা ফর্মুলা পরিচর্যা আছে সাপ্তাহিক, মাসিক বা 15 দিন পর পর,
তো সেটা আমরা নিয়মিত ব্যবহার করে গেছি, যার কারণে আমাদের শেষ পর্যন্ত ফলাফল ভালো আসছে। তো এগুলো আমরা মাছে, এই যে শিং মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখন আমরা ডামে স্টক করতেছি। ডামে স্টক করলে এগুলোর পেটে যে খাবারগুলো থাকবে, অতিরিক্ত খাবারগুলো বেরিয়ে যাবে এবং যারা আড়তে বিক্রি করবে তাদের ওজন ঘাটতি হবে না। তো ভিডিওর মাঝে মাঝে আমি কথাগুলো বলবো আর সে কীভাবে পরিচর্যা করছি শেয়ার করব। অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন, সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু মিস্টেক করে ফেলবেন। তো এই যে দেখেন, আমরা এই মাছগুলো আমাদের রাস্তার ধারে যেখানে ফাঁকা জায়গা আছে সেই জায়গায় নিয়ে যাচ্ছি। তো সাথে থাকুন, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আমরা কিভাবে মাছ বিক্রি করি, কিভাবে প্রসেস করি, এবং গাড়ি বিকাল দিকে গাড়ি আসবে সেটারও ভিডিও আপনাদেরকে দেখাবো। কত মন মাছ বিক্রি করলাম সেটাও দেখাবো। এখানে আমরা পুকুর থেকে ধরে প্রতিটা ডামে 2.5 মণ 3 মণ করে মাছ স্টক করে রাখি। তো এই যে ক্যারেটগুলো দেখতেছেন, ক্যারেটে আপনার মিনিমাম 25 কেজি করে মাছ ধরে। তো এখানে মোটামুটি অনেকগুলো ডাম আছে, প্রতিটা ডামে আমরা 3 মণ করে মাছ স্টক করব। তো আপনাদের এই সিস্টেমটাও দেখাই দিচ্ছি, এবং যে ভিডিও কথাগুলো ছিল যে আমরা কিভাবে মাছগুলো প্রথম থেকে শুরু করে কালচার করছি বা চাষের পরিচর্যা করছি সেটা আজকে বলতেছি। তো আপনি যখন পুকুরে যে কোনো পোনাই দেন, বা বিশেষ করে অন্যান্য মাছের চাইতে শিং মাছের পরিচর্যাটা একটু বেশি। শিং মাছের পোনা যখন আপনি পরিচর্যা প্রথম দিবেন, তখন যখন 2 ইঞ্চি বা 3 ইঞ্চি শিং মাছ হবে তখন কোনো উপন্যাসক বা জীবাণুনাশক মারতে হবে না, কারণ ছোট পোনা 200 বা 250 লাইন পর্যন্ত কোনো উপন্যাসক আক্রমণ করে না। তো যখন আপনার 100 নিচে বা 150 বা 100 লাইনে চলে আসবে তখন থেকে উপন্যাসক ডোজ আপনাকে করতে হবে। এবং প্রথম থেকে আপনাদেরকে প্রতিটা মাসে আপনাদের যেই ফর্মুলা ডোজগুলো আছে সেগুলো নিয়মিত করতে হবে। যেমন গ্যাসের জন্য একটা ডোজ, এটা আপনার যেই টাইমে করবেন ঠিক 15 দিন পরে আবার করবেন, বা আপনি যদি সপ্তাহে ভাগ করে নেন বা মাসে ভাগ করে নেন, যেই ডেটে করলেন তারপরের ওই ডেটেই আপনাকে ওই ফর্মুলা অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে হবে। এবং উপন্যাসক বা জীবাণুনাশক আপনি যদি মাসে একবার দেন তাহলে মাসের যত তারিখ দিয়েছেন ঠিক পরের মাসের তত তারিখ উপন্যাসক দিতে হবে, বা 15 দিন পরে পরে যদি দেন তাহলে আজকে যদি 1 তারিখে দেন তাহলে 15 তারিখে আরেকবার ডোজ দিবেন, আবার 1 তারিখে ডোজ দিবেন। এরকম মাছ বিক্রি পর্যন্ত আপনাদেরকে উপন্যাসক নিয়মিত দিতে হবে। আর চুন, লবণ, আর মাঝে মাঝে আপনাদের এই ব্লিচিং পাউডার, যেটা জীবাণু ধ্বংস করার জন্য একটি কার্যকরী ওষুধ। তো ব্লিচিং পাউডার আপনার মাসে 1 দিন করে ব্যবহার করতে হবে, এবং চুনটা আপনি সপ্তাহে একবার বা 10 দিন পরে পরে একবার ব্যবহার করতে পারেন। তো এক একজনের চাষাবাদের সিস্টেম এক এক রকম এবং এক একজন এক এক ফর্মুলায় চাষ করে। তো আমরা যেভাবে চাষ করছি সেটা আপনাদেরকে শেয়ার করতেছি। আমরা এখানে মাসে 3 বার করে চুন লবণ দিছি, এবং মাসে 1 বার করে গ্যাসের জন্য জিওলাইট ব্যবহার করছি, যেমন ইউকা আছে। তো আমরা তরল যে ইউকাটা এটাই আমাদের পুকুরের জন্য ব্যবহার করছি, এবং এটার রেজাল্টটাও খুব ভালো আসছে। তো এই জন্য আমরা ওটা ব্যবহার করি। এবং জীবাণুনাশকের জন্য আপনার 1 মাস বা 1.5 মাস পর পরে আমরা সানশিওর ব্যবহার করছি। তো সানশিওরটা অপসনট কোম্পানির, এটা খুবই ভালো কার্যকরী, এটা আপনার মাছের জীবাণু থেকেই করে। এরপরে আপনি 15 দিন পর পর উপন্যাসক ব্যবহার করবেন। তো এবং
পুকুরের যে চারপাশটা এটা খুবই ভালোভাবে পরিষ্কার রাখবেন এবং পানিগুলো আপনার নিয়মিত চেক করবেন যে আশেপাশে আপনাদের যদি কোম্পানির ডাক্তার থাকে তাহলে তাদেরকে দিয়ে পানি টেস্ট করাবেন যে পানির পিএস টিডিএস বা গ্যাস অ্যামোনিয়া কতটুক আছে। তো যদি আপনি মাসের 15 দিন পর পর বা মাসে 2বার করে পুকুরে পানি টেস্ট করান, আশা করি আপনার পুকুরে কোনো রোগ জীবাণু আক্রমণ করবে না, তাহলে শেষ পর্যন্ত আপনারা ভালো একটা ফলাফল পাবেন। তো ভিডিও দেখতে দেখতে আমরা একটু শর্টকাট করছি, কারণ এই যে আমাদের এখন মাছ বিক্রির সময় হয়ে গেছে, গাড়ি আসছে, তো আমরা এখন মাছ বিক্রির জন্য মাছ প্রস্তুত করতেছি। তো ওই হলো মোটামুটি আমাদের রেনুর বা পুকুরের পরিচর্যা। তো নিয়মিত আপনারা ওভাবে পরিচর্যা করবেন। আর ভিডিওতে আসলে মূলত আপনারা কিছু নাও বুঝতে পারেন, সেজন্য আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন কিভাবে পরিচর্যা করবেন বিস্তারিত জানার জন্য। তো আমাদের 1 লাখ পোনার জন্য আমরা 8 মাসে এই হারভেস্টিং পর্যন্ত নিয়ে গেছি। পোনা থেকে শুরু করে আমাদের 8 মাস সময় লাগছে মাছটা বিক্রি পর্যন্ত। তো এটা আমরা 30টা লাইনে নিয়ে আসছি, মাছগুলো 30টাই কেজি আসছে। তো এখন মোটামুটি বাজার ভালো, তো তাই সেজন্য বিক্রি করে দিচ্ছি। তো এখানে অনেকেই মনে করবেন যে মাছগুলোকে ভাইরাসে ধরছে এজন্য বিক্রি করা হচ্ছে, অর্থাৎ আপনি এখানে কোনো ভাইরাসের মাছ নাই। ভাইরাসের মাছ থাকলে অবশ্যই বাছাই করা হতো বা ধরা হতো, বা বেকাতারা মাছ থাকলেও বাছাইকৃত করা হতো, একদম ফ্রেশ মাছ। তো দামও ভালো। এখন এই যে দেখেন আপনারা একদম ফ্রেশ মাছ। তো এই পুকুরে আমরা 1 লাখ মাছের জন্য সর্বমোট আমাদের 3 টন খাবার গেছে, অর্থাৎ 2.5 লাখ টাকার মতো আমাদের খাবারের খরচ হয়েছে এবং ওষুধ বাবদ 20,000 টাকার মতো খরচ হয়েছে। তো আপনি মাসে মাসে যে ওষুধগুলো ব্যবহার করবেন তার জন্য এক্সট্রা খরচ হবে, আবার খাবারের খরচটা আলাদা হবে। তো শিং মাছে বলে রাখি, যদি আপনার ভালো পোনা হয় তাহলে আপনি টনে 800 কেজি 900 কেজি পর্যন্ত মাছ উৎপাদন করতে পারবেন। আর যদি আপনার পোনার কোয়ালিটি ভালো না হয়, প্রথম যদি পোনা আপনি ভালো পোনা নির্বাচন করতে না পারেন, তাহলে আপনার পুকুরে গ্রোথ তেমন আসবে না। তখন আপনি 1 টন খাবার খাওয়ালে 300-400 কেজি মাছ উৎপাদন করতে পারবেন, তখন দেখা যাবে আপনার অনেক লস থাকবে। তো আমরা অনেকে প্রশ্ন করবেন যে আমরা কি খাবার খাওয়াইছি, কোন কোম্পানির ফিড খাওয়াইছি। তো আমরা এক এক পুকুরে এক এক রকম ফিড খাবার খাওয়াই, যেমন মেগা ফিড। তো এটা মূলত মেগা ফিড খাবারটা খাওয়ানো হয়েছে। তো অন্য পুকুরে আমরা নারিশ খাওয়াই, টংয়ে খাওয়াই বা ছিপি খাওয়াই। তো অনেক ধরনের ফিড খাবার আছে। তো মূলত যার যখন যেটার কোয়ালিটি ভালো হয় তখন সেটাই খাওয়াবেন। তো কোম্পানি কখনো কোয়ালিটি খারাপ করে, কখনো কোয়ালিটি ভালো করে। তো এজন্য যেই খাবারের গ্রোথ বেশি আসে সেই খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন। তো দেখতে থাকুন আমরা শেষ পর্যন্ত কত মন মাছ বিক্রি করতে পারি বা আমাদের কত টাকা লাভ হবে বা লস হবে। তো শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে হিসাবটা দিব। তো আমাদের মোটামুটি যে আইডিয়া, আমরা দাম অনুযায়ী যে মাছগুলো ক্যারেট অনুযায়ী প্রথমে স্টক করি, আমাদের একটা ধারণা হয়ে যায়। তো এখানে আমরা 60 মনের মতো মাছ স্টক করছি। তো শেষে গিয়ে হয়তো বা 1 মন কম পড়বে বা 2-1 মন বাড়বে, এরকম একটা হবে, এর চাইতে বেশি কম বেশি হবে না। তো ভিডিও দেখতে দেখতে আপনারা হয়তোবা অনেক কিছু মিস্টেক হয়ে থাকে বা অনেক কিছু বলার খেয়াল থাকে না। অবশ্যই আপনারা
ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি চাষের পরামর্শ নিতে পারবেন যে আমরা কিভাবে চাষ করি। তো এটা মূলত আপনাদেরকে সরাসরি দেখানো, কারণ অনেকে আলাদিনের চেরাক মনে করেন, তাই জন্য মূলত ফুল ভিডিওটা দেখানো, না হলে শর্টকাট করে দিতাম ভিডিওটা। তো বর্তমানে আমরা পুকুরে যেভাবে পোনা চাষ করতেছি তার একটা ধারণা দেই। এখন বর্তমানে শতকে আপনি 15,000 করে পর্যন্ত মাছ চাষ করতে পারবেন। কেননা আপনার আগে আমরা যখন মাছ চাষ করতাম তখন শতকে 5,000 6,000 মাছ চাষ করতাম, তাই অনেক সদস্য আছে যারা মনে করতেন এটা অসম্ভব। কিন্তু বর্তমানে প্রায় সকল ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেখতে পারবেন যে শতকে 10 মণ মাছ উৎপাদন করতেছে, শতকে 15 মণ মাছ উৎপাদন করতেছে, শতকে 8 মণ মাছ উৎপাদন করতেছে, বা শতকে 10,000 মাছ কালচারে দিচ্ছে, 20,000 মাছ কালচারে দিচ্ছে। তো এরকম নানান ভিডিও পেয়ে থাকবেন, কিন্তু মূলত সবগুলো ভিডিওই ঠিক আছে। আপনি শিং মাছ যত ঘনত্বে চাষ করবেন আপনার লাভ তত বেশি হবে, কারণ ওষুধের যে খরচটা সেই খরচটা আপনার অল্প মাছ দিলেও সারা পুকুরে একই খরচ যাবে, বা আপনি যদি বেশি মাছ দেন তাও আপনার একই খরচ যাবে। তো এটাই হলো মূলত আপনার সিক্রেট বিষয়, যে আপনি যত বেশি মাছ ঘনত্বে চাষ করবেন আপনার লাভটা বা প্রফিটটা বেশি আসবে। এটা সবসময় খেয়াল রাখবেন। তো মোটামুটি আপনাদেরকে একটা হিসাব দিয়ে রাখি যে আমাদের এই পুকুরে 1 লাখ মাছে যদি আমরা 60 মণ মাছ পাই, তাহলে আমাদের খাবার গেছে 3 টন অর্থাৎ 2,61,000 টাকার মতো খাবার গেছে, আর ওষুধ খরচ গেছে আমাদের 20,000 টাকা। তাহলে আমাদের মোট খরচ হয়েছে 2,80,000 টাকার মতো, বা আমরা 3 লাখ টাকার মতো খরচ ধরে রাখি। যে আমাদের এখানে লেবার খরচ আছে, জাল খরচ আছে, জালের ভাড়া আছে, তো সব খরচ মিলিয়ে আমাদের 3 লাখ টাকা খরচ ধরে রাখছি। তো আমাদের পোনা কিনা নাই, নিজের পোনা, এজন্য কোনো টাকা দিয়ে কিনতে হয় নাই। তো পোনা যখন চাষাবাদে করছি তখন শুরু থেকে আমাদের খরচটা কমে গেছে। তো আপনারা যারা পোনা কিনবেন তাদের খরচটা একটু বেশি হবে, তো তারা পোনার খরচটা হিসাব করে নেবেন। তো বর্তমানে আমরা এই মাছগুলো বিক্রি করতেছি 10,500 টাকা মণ। তো আমাদের 60 মণ মাছ যদি হয়ে থাকে তাহলে 10,500 টাকা করে হলে আমাদের 6,30,000 টাকা বিক্রি হবে, অর্থাৎ আমরা আরও 30,000 বাদ দিই, আমাদের 6 লাখ টাকা মতো বিক্রি হবে। তো 6 লাখ টাকা যদি আমাদের বিক্রি হয় তাহলে আমরা 3 লাখ টাকা মাইনাস করে ফেলবো আমাদের খরচটা। তো 3 লাখ টাকা যদি খরচ বাদ দেই তাহলে আমাদের 3 লাখ টাকা লাভ হচ্ছে। আর যদি মাছে পোনার দাম ধরি, তাহলে পোনার দাম যদি ধরা হয় তাহলে 50,000 টাকা ধরলে এখানে আরও 50,000 যোগ করলে 3.5 লাখ টাকার মতো খরচ হবে। তো 6 লাখ থেকে 3.5 লাখ মাইনাস দিলে তাহলে আমাদের 2.5 লাখ টাকা থাকবে। তো আমরা ধরে রাখি যে আমাদের 2 লাখ টাকাই লাভ হচ্ছে। তো আমরা 8 মাসে 2 লাখ টাকা লাভ পেতেছি, এবং যদি আমরা পোনাটা তখন বিক্রি করে দিতাম তাহলে আমাদের ধরেন এত টাকা লাভ হতো না। তাই জন্য সবসময় আমি বলি আপনারা নিজেরাই বাড়িতে বসে শিং মাছের পোনা উৎপাদন করুন, যাতে দূর থেকে পোনা উৎপাদন করে খরচটা ব্যয়বহুল না করতে লাগে। তো এখানে এই যে দেখেন কত দাড়ি মাছ কাটছি, আমরা সব কিছু দেখাচ্ছি। তো এখানে 30 দাগ পর্যন্ত মাছ গেছে। তো এখানে গাড়ি আপনার বলে রাখি প্রতিটা গাড়িতে এক দামে 100 কেজি করে মাছ দেওয়া হয়, অর্থাৎ 2.5 মণ করে মাছ লোড করে আড়তে নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গায়।
44 আর এখানে একটু শর্টকাট করা হলো, দেখেন 150 দাঁড়ি একটু স্কিপ করা হয়ে গেছে। তো এক গাড়ি লুট হয়ে গেছে। এক গাড়িতে আপনার 14 ডাম থাকে, 14 গুণ 2.5 মণ, তাহলে আপনার এক ডামে 35 মণ করে মাছ আটে। তো পিছনের ডামে এক ডাম নষ্ট কানা হয়ে গেছে, তো সেজন্য এক ডাম মাছ কম নিবে। তো শেষ পর্যন্ত দেখা যাক আমাদের কত টাকা কত মণ মাছ পাই। তো ভিডিওটি শেষের দিকে, এখন আমরা মোটমাট যে 60 মণের মতো মাছ পাইছি এবং আরও 10 মণ আমাদের মাছ রয়ে গেছে পুকুরে, সেটিও বেচলে 1 লাখ টাকার মতো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।